বেশি মামলা হওয়া মানে যে সভ্যতার চাষ হয়, সেখানে যাইও যদি সবাই যায় পাহারা দিতে হয়, তাইলে সারা দুনিয়া পাহারা দিবে কেমনে মানুষ? এটা মধ্যে কি একটা ঘটনা ঘটতে পারে। কলেজের অবস্থা কিন্তু বেশ খারাপের দিকে যাচ্ছে। কলেজের সামনে এত পরিমাণ চায়ের দোকান আর রেস্টুরেন্ট হয়েছে, তাতে ওদের ভবিষ্যৎ ওই কলেজের অবস্থা প্রতিষ্ঠানের খারাপ। ভিতরে একজন প্রিন্সিপাল আছে, একজন ভাইস প্রিন্সিপাল আছে, তারা কিন্তু পড়ায় না। আমরা নিয়মিত আগে আমি কি বলি কি শুনেন, প্রতিষ্ঠানের ভিতরে একজন প্রিন্সিপাল থাকে, একজন ভাইস প্রিন্সিপাল থাকে, ওখানে একজন না দুজন ভাইস প্রিন্সিপাল। কারণ একটা যানবাহনের মাধ্যমে চুরি করা যায়, ডাকাতি করা যায়, দস্যুতা করা যায়, মাদক পরিবহন করা যায়, সে অনেক ধরনের কাজ করতে পারে, খারাপ কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে তার অন্তত পক্ষে সুনির্দিষ্ট পরিচয়, তার আইডি কার্ড বা তার নামে মামলা মোকদ্দমা কেমন আছে, সে সিরিয়াস কোনো অফেন্সের সাথে জড়িত কিনা, এই লোকটা কিন্তু একটা তখন সে ছাড়া পায়। বেশিরভাগ মানুষ মনে করে যে পুলিশ ধরে পুলিশ ছেড়ে দিচ্ছে, টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে। বেশিরভাগ মানুষের এটা ধারণা যে পুলিশ এখান থেকে ধরেছে, ধরে টাকা খেয়ে ছেড়ে দিয়েছে। আসলে বিষয়টা কিন্তু তা না। এমনও হয়েছে যে একজন পুলিশ তাকে খবর দিচ্ছে, সে আসামি ধরতে যেয়ে তার সাথে যে নেশাখোর, দেখা গেল তাকে একটা পুশ মেরে দিয়েছে। এই বিষয়গুলো কিন্তু কেউ জানে না। একটা কূপ দিয়েছে, সেই বিষয়গুলো কিন্তু জানে না। সেই পুলিশ কিন্তু চায় তার অনেক শাস্তি হোক, কিন্তু সেই অনুযায়ী শাস্তি হয় না। যে আইন রয়েছে বিদ্যমান, এগুলোর সংস্কার প্রয়োজন। এই যে বিভু মহোদয় যেগুলো বললেন, এগুলো যারা পার্লামেন্টে বসে এরকম দক্ষতা, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা যখন থাকবে, তখন কিন্তু এগুলো ঠিক হবে। আর আরেকটা হলো পরিবহন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন এই গত মাসে। তো এই যে অনেকগুলো মামলা হয়েছে, আমরা 46টি মামলা দিয়েছি, 64 জনকে গ্রেফতার করেছি। এখন এটা একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পরে কিন্তু আমরা জামিন পেয়ে যাই, এরা আবার ওই পথে যেতে চায়। যেমন রিসেন্ট আমরা একজন আলমডাঙ্গাতে এক মহিলাকে ধরা হলো, সেই মহিলার কাছে একটি এবং আমি ভোরবেলায় হাঁটবে তো ওকে আমি ভোর 5টার সময় 5:30টার সময় ভোজের আজানের পরে খুললাম বা 6:30টার সময় খুললাম, ওই 11টার পরে বন্ধ হয়। কিন্তু বিষয়টা হলো আপনার যে গেট কিপার বা নাইট গার্ড সেই দায়িত্বটা পালন করবে না, সে তো না খেয়ে ঘুমাবে সকাল 10টা পর্যন্ত। না, 11টার পরে বন্ধ হয়, রাত 11টায় বন্ধ হয়। 11টার পর বন্ধ হলে তো ওই জায়গায় যাওয়া তো হয়ে 500 পিস 600 পিস 500 পিস এই ধরনের। এটা অনেকে কাঁচাটা ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, এখানে ওষুধের দোকানে পাওয়া যায়। ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে না, কিন্তু বর্ডারে বিজেপি ধরছে 2-3টা। আমরা দেখলাম কেস, পুলিশও একটা কেসে গাড়ি সহ ধরছিল, এরকম কেস। তো ওনারা এগুলো মাদক দ্রব্যের কাছে আপনার লিস্ট প্রয়োজন বা থাকা উচিত, যে কোন ধরনের নতুন মাদক কি নাম পরিবর্তন করে কিভাবে ঢুকছে, কারণ এটা খুবই ক্ষতিকর। একদম যে সেকশনে ফেলছে, কিন্তু আমাদের সাথে বলতে আমাদের মাদক সংক্রান্ত 15টি। না না স্যার, আমাদের এখানে স্যার মোট হয়েছে মামলা 33টা, তার ভিতরে স্যার 6টা মামলা হয়েছে নিয়মিত, যেটা স্যার দেখেছেন, আর 27টা মামলা হয়েছে স্যার মোবাইল। স্যার আপনাদের ছাড়া কোনো ধরনের কোনো মোবাইল ফোন স্যার হয় না স্যার। আর যদি এই ধরনের তথ্য কি সমস্যা আছে কিনা আমি স্যার যে মহাদের সাথে মিশে স্যার আমি এটা এটা স্যার জানুয়ারি মাসেটাই স্যার হিসাব করলে হয়ে যাবে স্যার।